রঙ্গিলা বন্ধুরে তুই করলি দিবানা, মুনিয়া দিলে না মনে কোন ছলনা। হাই রঙ্গিলা বন্ধুরে তুই করলি দিবানা, মুনিয়া দিলে না মনে কোন ছলনা। তোর লাগিয়া কান্দে পরাণ, বিকি দিলাম যত কলমান, উজাড় করা ভালোবাসা তুই তো নিলি না। রঙ্গিলা বন্ধুরে তুই করলি দিবানা, মুনিয়া দিলি না মনে কোন ছলনা। আমাদের প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। কেমন আছেন? বেশ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আজকে যে গানটা করলেন অসাধারণ একটি গান, যখন আপনি রেকর্ডিং করেন শুনেছি এবং দর্শক শ্রোতারাও নতুনত্ব কিছু পাবে এই গানটা। এই গানটির শিরোনাম কি এবং এই গানটির সম্পর্কে বন্ধু, আমি এই ধরনের গান এর আগে কখনো গাইনি, প্রথমবার একটু অন্যরকম গান দর্শকরা পেতে যাচ্ছে। গানটি গেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। গানটি লিখেছেন আহমেদ রাব্বানি ভাই, খুব খুব সুন্দর লেখা। আর এইচআর লিটন ভাই তো সবসময় সুন্দর মিউজিক কম্পোজিশন করেই থাকে, সেক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো একটা মানে গান করলাম। গানটি আশা করছি সবার ভালো লাগবে, এতটুকুই আশা করছি। আমাদের দর্শক শ্রোতার জন্য একটু দু লাইন যদি একটু শুনিয়ে। গানটি হচ্ছে এমন। রঙ্গিলা বন্ধুরে তুই করলি দিবানা, মুনিয়া দিলে না মনে কোন ছলনা। হাই রঙ্গিলা বন্ধুরে তুই করলি দিবানা, মুনিয়া দিলে না মনে কোন ছলনা। তোর লাগিয়া কান্দে পরাণ, বিকি দিলাম যত কলমান, উজাড় করা ভালোবাসা তুই তো নিলি না। রঙ্গিলা বন্ধুরে তুই করলি দিবানা, মুনিয়া দিলি না মনে কোন ছলনা। অসাধারণ অসাধারণ একটি গানের লিরিক যেমন সুন্দর, সাথে সাথে গায়কের যে ঢংটা অসাধারণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন চৈতি টিভি, আর চৈতি টিভির সাথে থাকুন। আর আমরা আছি আজকে আমাদের প্রিয় শিল্পী জ্যোতি আখি, তার কথা শুনছিলাম। এই গানটি গীতিকার এবং সুরকার রব্বানি ভাই নিজেই সুর করেছেন। এটা বলতে ভুলে গেছিলাম, আমি দুঃখিত। উনি সুন্দর একটি সুর করেছেন এবং সুন্দর গানটি লিখেছেন। আমি খুব প্রাউড ফিল করছি গানটাকে, খুব খুব ভালো লেগেছে আমার। আশা করছি দর্শকদের বলতে গেলে তো আসলে শেষ হবে না, মানে গান নিয়ে আদৌ কি শেষ কিছু আছে বলে আমার তো মনে হয় না। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত গানটাকে গাইতে চাই এবং খুব ভালোভাবে গাইতে চাই, এতটুকুই আমার পরিকল্পনা এখন অবধি। আর দর্শকরা যদি ভালোবাসে, এই তো দর্শকের কাছে দোয়া চাই ব্যাস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আরেকটি তথ্য জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের প্রিয় শিল্পী উনি কিন্তু গান নিয়ে পড়াশোনা করছেন, তো সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন। আমরা সেই অভিজ্ঞতা এবং সেইটা নিয়ে একটু পরিকল্পনা শুনতে চাই। আমি ছোটবেলা থেকেই গান শিখছি। ছোটবেলা আমার বাবার থেকে লোকসঙ্গীত শেখা হয়েছিল। তারপরে আমার বাড়ি হচ্ছে নওগাঁ জেলাতে, সেখানকার একটা একাডেমি থেকে আমি লোকসঙ্গীত নিয়ে 3 বছর পড়েছি। তারপরে এখন ঢাকার ছায়ানট বিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান আছে, আপনারা অবশ্যই জানেন, সবাই জানে। তো সেখানে আমি নজরুল সঙ্গীতে আছি, 3rd ইয়ারে পড়াশোনা করছি। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি গানটা গাইতে চাই, শ্বাস চলে যাওয়ার আগে অবধি গানটা গাইতে চাই, সেটা যেন পারি। সবার দোয়া কামনা করছি। আপনি কোন ধরনের গান গাইতে পছন্দ করেন বা কোন গানগুলো গাওয়া হয়? গান তো ভালো কথার গান গাইতে চাই, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ভালো কথা, ভালো সুরের গান সবসময় গাইতে চাই, সেটা যে ধরনের গানই হোক না কেন। তবে আমি নজরুল শিখছি যেহেতু, আমার একটু ক্লাসিক্যাল টাইপের গান ভালো লাগে, ভালোবাসি। তার সাথে ফোকও, যে আমার ফোকের একটা ব্যাপার, ছোটবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি, যেটা শিখে বড় হয়েছি, ফোকটাও আমাকে বেশ টানে।
তো এটা হচ্ছে একই কথা যে আমি ভালো কথা ভালো সুরের গান সব সময় গাইতে চাই, সব সময়। এই গানটি আমাদের দর্শক শ্রোতা কোন চ্যানেলে পাবে, বা যদি বিষয়ে কিছু চ্যানেলটা এখন অবধি বলতে পারছি না, সম্ভবত গোলাম আহমেদ রব্বানী ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে বেশ কয়েকটি, তার মধ্যে যে কোনো একটি চ্যানেলে গানটি যাবে, জানিয়ে দেব খুব তাড়াতাড়ি। দর্শক শ্রোতা, গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এইচ আর লিটন ভাই। তো তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কি, এবং আসলে তিনি কেন অসাধারণ, এই বিষয়ে আপনার কি মন্তব্য? সত্যি কথা, তার কথা বলতে গেলে গান গাইতে আসলে যে একটা ভয় কাজ করে শিল্পীদের ভেতরে সবসময়, উনি খুব ফ্রেন্ডলি, মনে হয় না যে একটা স্টুডিওতে এসে গান রেকর্ড করছি, মজা করছি, আড্ডা দিচ্ছি, আড্ডার ছলে একটা গান হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, হেজিটেশন কোনো কিছু থাকে না। সেক্ষেত্রে উনি উনি খুব হেল্পফুল একজন সিঙ্গারের জন্য। আমার মনে হয় এই জন্যই ওনাকে সবাই পছন্দ করে, এটা একটা ম্যাজিকের মতো ব্যাপার কাজ করে যে অনায়াসে একটা গান গিয়ে দিয়ে চলে গেলাম, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই তো। আপনার প্রথম শিক্ষাগুরু বা কোথাও শুরুটা কিভাবে হয়েছিল? আমার বাবার কাছ থেকে। আমার বাবা একজন শিল্পী বলা যায়, উনি কখনো বাহিরে গান করেননি, উনি গানটাকে নিয়ে সাধনা করতেন, গানটা বাসায় গাইতেন। তো ওনাকে দেখে দেখে আমার মনে হতো যে আমিও গান গাইবো, এরকম করতে করতেই যে একটা ভেতরে চলে আসে। আমার বাবা প্রথম গাইছিলেন, একদিন শুনছিলাম যে সাগরকুলের নাইয়া রে অকুল বালা, এই গানটা শোনার পরে মানে আমার তখন ভালো লাগতো না, ছোট মানুষ কিন্তু গান গাইতো, আমার গানটা গাইতে ইচ্ছে করতো। তো বাবার থেকেই শেখা শুরুটা, তারপরে মনে হলো যে আমাকে গানটাই গাইতে হবে, গান ছাড়া আসলে আর কিছু হবে না। আপনি বাংলা গানের সঙ্গে আছেন, বাংলা গান গাচ্ছেন। বাংলা গানের কোন ধরনের গানগুলো আসলে এখন যে আধুনিক এর সাথে ফোকের একটা স্টাইল সংযুক্ত হচ্ছে, প্রতিনিয়ত গানের যে ভেরিয়েশনটা আসছে, ফোক স্টাইলটা আসছে, তো নজরুল সঙ্গীত গুলোর তো একটা নিজস্ব ধারা আছে, এইগুলো কি আপনার আপনার ভবিষ্যৎ মানে কি ধরনের আছে, যে নজরুল সঙ্গীতকে আধুনিক কি ধরনের আরেকটু মিউজিকের ভেরিয়েশনটা বা কোন ধরনের হলে বা আরো দর্শকরা আকৃষ্ট করবে, মানে নজরুল সঙ্গীতটাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যেটা এখন লোকসঙ্গীতের যে মডার্ন লোকসঙ্গীত এটাই চলছে আর কি, সেই কারণে বলছি। আসলে মডার্ন বলে কোনো ব্যাপার আমি মনে করি না, গান তো গানই হয়। তো একটি গান, সুন্দর গান, সুন্দর কথার গান, সুন্দর সুরের গানটাকে অনুভব করে গাইতে পারলেই গানটা সবসময় দর্শকরা আমার মনে হয় পছন্দ করবে। গানটা একটা অনুভূতির বিষয়, অনুভব করার বিষয়, সব মিলিয়ে গানটাকে অনুভব করলেই ব্যাস, আর কিছু দরকার হয় না। আমার মনে হয় মিউজিক তো থাকবেই, আমরা নতুনত্ব সবসময় করার চেষ্টা করব বা করে যাচ্ছে সবাই, এটা থাকবে, কিন্তু গানটাকে আসলে সুন্দর করে গাওয়াটাই হচ্ছে আমার মনে হয় দর্শক শ্রোতা এটাই পছন্দ করবে, এটাই ভালোবাসবে। আমি এই ধরনের গান এর আগে কখনো গাইনি, আমার দর্শকরা আমার কণ্ঠে দিচ্ছেন রঙ্গিলা বন্ধু। রঙ্গিলা বন্ধু, প্রিয় দর্শক, রঙ্গিলা বন্ধু শীঘ্রই আসছে ইউটিউবে, আপনারা জ্যোতি আখের কণ্ঠে রঙ্গিলা বন্ধু একটি অসাধারণ গান আপনারা শীঘ্রই শুনতে পারবেন, দেখতে পারবেন। একটি অসাধারণ ভিডিও হবে, এটা মিউজিক ভিডিও অনুসারে হবে। তো সব মিলিয়ে ভালো কিছু আমরা প্রত্যাশা করি। বাংলা গান বেঁচে থাকুক, বাংলা গান সবার কণ্ঠে নতুন ভাবে আসুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলা গানটাকে আপনারা আরো সুন্দর করে আমাদের দর্শক শ্রোতার কাছে তুলে ধরবেন, এই প্রত্যাশা আমাদের আজকের শিল্পীর কাছে রইল। কিছু অনেক ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করবেন, দোয়া করবেন। আপনাদের দোয়া থাকলে হয়তো বা আমি যে চেষ্টাটা করে যাচ্ছি যে আমি মরার আগ পর্যন্ত গানটা গাইতে চাই, আপনাদের দোয়া থাকলে একমাত্র সম্ভব। মন 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 খুলে দোয়া করবেন আমার জন্য।